গোবর্ধন পর্বত লীলা। শ্রীকৃষ্ণ যখন ছোট ছিলেন তখন তিনি গোবর্ধন পর্বত তুলেছিলেন। একবার যখন ব্রজের প্রবীণরা নন্দ মহারাজ সহ ভগবান ইন্দ্রের পূজার পরিকল্পনা করেছিলেন, তখন শিশু শ্রীকৃষ্ণ তাদের জিজ্ঞাসা করলেন কেন তারা এমন করছেন। নন্দ মহারাজ কৃষ্ণকে ব্যাখ্যা করলেন যে প্রতি বছর ভগবান ইন্দ্রকে খুশি করার জন্য এটি করা হয়, যাতে তিনি প্রয়োজন অনুসারে বৃষ্টিপাতের মাধ্যমে ব্রজের লোকেদের অনুগ্রহ করতে পারেন। কিন্তু ছোট কৃষ্ণ তর্ক করলেন যে তারা কৃষক এবং তাদের কেবল তাদের কর্তব্য বা কর্ম সর্বোত্তমভাবে করা উচিত। কৃষিকাজ বা তাদের গবাদি পশু রক্ষায় মনোনিবেশ করে কোনো প্রাকৃতিক ঘটনার জন্য পূজা বা এই জাতীয় বলিদান করার চেয়ে। অবশেষে কৃষ্ণের দ্বারা রাজি হয়ে গ্রামবাসীরা পূজাটি পালন করেনি। ছোট শিশু কৃষ্ণের কথা শুনে এবং তার পরিবর্তে গোবর্ধন পর্বতের পূজা করায় ব্রজের বাসিন্দাদের ওপর ক্ষুব্ধ হয়ে স্বর্গের রাজা ইন্দ্র বৃন্দাবনের ওপর ভয়াবহ বৃষ্টির মেঘ পাঠিয়ে তাদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। সমবর্তক ধ্বংসাত্মক মেঘকে ডেকে ইন্দ্র তাদেরকে বৃন্দাবনের ওপর প্রবল বৃষ্টিপাত এবং ব্রজপাতের মাধ্যমে আঘাত করার নির্দেশ দেন এবং ব্যাপক বন্যার সৃষ্টি করেন, যা বাসিন্দাদের জীবিকা ধ্বংস করে দেয়। প্রচণ্ড বৃষ্টিপাত এবং ব্রজপাতের ফলে যখন জমিটি ধ্বংস হয়ে গেল এবং জলের তলায় ডুবে গেল, তখন বৃন্দাবনের ভীত ও অসহায় বাসিন্দারা সাহায্যের জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে ছুটে এলেন। পরিস্থিতি পুরোপুরি বুঝতে পেরে কৃষ্ণ তার বাম হাত দিয়ে গোবর্ধন পাহাড়টি তৎক্ষণাৎ তুলে ছাতার মতো তুলে ধরলেন। একে একে বৃন্দাবনের সমস্ত বাসিন্দা তাদের গরু এবং অন্যান্য গৃহস্থলীর জিনিসপত্র সহ গোবর্ধন পাহাড়ের নিচে আশ্রয় নিলেন। 7 দিন ধরে তারা পাহাড়ের নিচে ছিলেন। ভয়ঙ্কর বৃষ্টিপাত থেকে নিরাপদে এবং আশ্চর্যজনকভাবে ক্ষুধা বা তৃষ্ণায় বিচলিত না হয়ে তারা বিশাল গোবর্ধন পাহাড়টি কৃষ্ণের কনিষ্ঠ আঙুলের ওপর পুরোপুরি ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকতে দেখেও অবাক হয়েছিলেন। ঘটনার ক্রম দেখে হতবাক এবং বিভ্রান্ত হয়ে রাজা ইন্দ্র ধ্বংসের মেঘগুলিকে ফিরিয়ে আনলেন, যার ফলে ব্রজপাত এবং বৃষ্টিপাত বন্ধ হয়ে গেল। আকাশ আবার পরিষ্কার হয়ে গেল এবং বৃন্দাবনের ওপর সূর্য উজ্জ্বলভাবে আলোকিত হলো। ছোট্ট কৃষ্ণ বাসিন্দাদের কোনো ভয় ছাড়াই বাড়ি ফিরে যেতে বললেন এবং আলতো করে গোবর্ধন পাহাড়টিকে ঠিক তার জায়গায় ফিরিয়ে আনলেন। নন্দ মহারাজ, যশোদা এবং বলরাম সহ ব্রজের সমস্ত বাসিন্দা কৃষ্ণকে স্বাগত জানালেন এবং আনন্দের সাথে তাকে আলিঙ্গন করলেন। এভাবেই রাজা ইন্দ্রের মিথ্যা অহংকার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তিনি হাত জোড় করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে ক্ষমা প্রার্থনা করলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ইন্দ্রের ওপর তার কৃপা বর্ষণ করলেন এবং তাকে তার ধর্ম ও কর্তব্য সম্পর্কে আলোকিত করলেন।